স্টুডেন্টস, আজকের ক্লাসেতে আমরা রসায়নের অ্যামোনিয়া প্রস্তুতি নিয়ে আলোচনা করব। অ্যামোনিয়া NH3 প্রস্তুতি। ল্যাবরেটরিতে কিভাবে অ্যামোনিয়া তৈরি করা যায়। অ্যামোনিয়া একটা গ্যাস, NH3 সংকেত, আর আণবিক গুরুত্ব 14+3 17, একটা সমযোজী যৌগ, সমযোজী গ্যাস। তা অ্যামোনিয়া প্রস্তুতি আমরা আলোচনা করব ল্যাবরেটরি মেথড। তা ল্যাবরেটরি মেথডেতে অ্যামোনিয়া প্রস্তুত করতে গেলে প্রয়োজনীয় বিক্রিয়ক কী হবে। প্রথমে আমরা লিখছি, দেখো, বিক্রিয়ক। বিক্রিয়ক অ্যামোনিয়াম ক্লোরাইড NH4Cl ও কলিচুন। অ্যামোনিয়াম ক্লোরাইড NH4Cl ও কলিচুন, যেটাকে বলছি CaOH2, এটা হচ্ছে বিক্রিয়ক। অ্যামোনিয়াম ক্লোরাইড 1:3 অনুপাতে, 1:3 ওজন অনুপাতে, 1:3 ওজন অনুপাতে অ্যামোনিয়াম ক্লোরাইড ও কলিচুন, অ্যামোনিয়াম ক্লোরাইড ও কলিচুনের বিক্রিয়াতে অ্যামোনিয়া প্রস্তুত হয়। আচ্ছা, বিক্রিয়ার শর্ত 2 নম্বর হচ্ছে বিক্রিয়ার শর্ত। তাহলে এই অ্যামোনিয়াম ক্লোরাইড ও কলিচুনের মিশ্রণ, এই দুটোর মিশ্রণকে উত্তপ্ত করলে NH3 উৎপন্ন হয়। বিনা তাপেতে এটা হয় না, বিক্রিয়াটা বিনা তাপেতে ঘটে না, তাহলে এটাকে উত্তপ্ত করতে হবে। আর হচ্ছে সমীকরণ মানে ব্যালেন্সড ইকুয়েশন। সমীকরণ মানে হচ্ছে ব্যালেন্সড ইকুয়েশন। লিখে দিতে হবে বিক্রিয়কগুলো NH4Cl প্লাস CaOH2। আচ্ছা, এখান থেকে দেখতে পাচ্ছি যে ক্যালসিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে CaCl2, তারপরেতে অ্যামোনিয়া লিখছি NH3 প্লাস জল উৎপন্ন হওয়ার সম্ভাবনা থাকে, সেজন্য H2O। এই NH3 গ্যাস রূপে নির্গত হচ্ছে। এইটা হচ্ছে বিক্রিয়ার সমীকরণ। সমিত করিনি এখন। তাহলে CaCl2, এখানে 2 দিতে হবে, দুটো ক্লোরিন হয়ে গেল, একটা ক্যালসিয়াম হয়ে গেল, দুটো নাইট্রোজেন আছে, দুটো নাইট্রোজেন আছে, তাহলে এখানেতে 2 করলাম, আর 4 2 করে 8টা হাইড্রোজেন, 3 2 করে 6টা, দুটো 3 2 করে 6টা, দুটো 8টা হাইড্রোজেন, আর দুটো 10টা হাইড্রোজেন, তাহলে এখানেতে 2H2O উৎপন্ন হলো। দেখো, ব্যালেন্সড ইকুয়েশন দিস। বিক্রিয়াগুলো হচ্ছে তাহলে অ্যামোনিয়াম ক্লোরাইড ও কলিচুন। বিক্রিয়ার শর্ত হচ্ছে উত্তপ্ত করে তাপ প্রয়োগ করতে হবে, এখানে তাপ প্রয়োগ করতে হবে। আর সমিত সমীকরণ, এটা খুব ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। ব্যালেন্সড ইকুয়েশন, অ্যামোনিয়াম ক্লোরাইডের সঙ্গে কলিচুনের বিক্রিয়া দেখা যাচ্ছে যে একটা ক্যালসিয়াম ক্লোরাইড লবণ উৎপন্ন হচ্ছে, তার সঙ্গে অ্যামোনিয়া উৎপন্ন হচ্ছে এবং জল উৎপন্ন হচ্ছে। তাহলে এই হচ্ছে। আর গ্যাস সংগ্রহ, অ্যামোনিয়ার বাষ্পীয় ঘনত্ব হচ্ছে 17 হলে তাহলে 8.5, অ্যামোনিয়ার বাষ্পীয় ঘনত্ব 8.5, এটা হচ্ছে D মানে ভেপার ডেনসিটি বাষ্পীয় ঘনত্ব 8.5। বায়ুর চেয়ে হালকা, তাই গ্যাস জ্বালাতে বায়ুর নিম্ন অপসারণ দ্বারা সংগ্রহ করা হয়। এবারে দেখা যাক পরীক্ষাগারে কিভাবে প্রস্তুতি করব, তার প্রয়োজনীয় অ্যাপারেটাসগুলো আমাদের জানতে হবে। তা দেখা যাক পরীক্ষাগারে কিভাবে প্রস্তুত করতে হয়। তাহলে আমাদের এই 3টে জিনিসকে মনে রাখতে হবে। যেমন বিক্রিয়ক হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড ও কলিচুন, বিক্রিয়া শর্ত উত্তপ্ত করতে হবে, তাপ প্রয়োগ করতে হবে। আর সমিত সমীকরণ এটা, NH4Cl প্লাস CaOH2 সমান 2 CaCl2 প্লাস 2NH3 প্লাস 2H2O। এবার এক্সপেরিমেন্টাল সেটআপে কিভাবে আমরা অ্যামোনিয়া গ্যাস পরীক্ষাগারে ল্যাবরেটরিতে কিভাবে তৈরি করব। ল্যাবরেটরি মানে আমাদের ধরো স্কুলের ল্যাবরেটরিতে তৈরি করব, সেটা কিভাবে তৈরি করব, তার জন্য কি ব্যবস্থা আমাদের দরকার, সেটা আমরা দেখব। একটা গোলতল ফ্লাক্স নিলাম। আচ্ছা, একটা গোলতল ফ্লাক্স নেব, দেখো, জাস্ট সি। আচ্ছা, এটা একটু নিচেতে রাখছি, এই যে এই একটা গোলতল ফ্লাক্স নিয়েছি,
এই ফ্লাক্স নেওয়া হয়েছে। আচ্ছা, একটা নির্গম নল রয়েছে, একটা নির্গম নল, এখানেতে একটা ধরো ব্যবস্থা আছে, এখান থেকে অ্যামোনিয়া গ্যাসটা বেরিয়ে আসবে, বেরিয়ে এখানে জমা হবে। এখান থেকে যেহেতু হালকা, সেই জন্যে হালকা বলে এখানেতে কিছু শুষ্ক পোড়া চুন, যেটা CaO পোড়া চুন, এটা মুছে দিলাম। এইখানেতে গ্যাস জার আছে, বায়ুর নিম্ন অপসারণ দ্বারা সংগ্রহ করা হচ্ছে, গ্যাস জারে সংগ্রহ করা হলো। এই জন্য এখানেতে কি থাকছে, এখানে থাকছে NH4Cl প্লাস CaOH হোল 2। একটা স্ট্যান্ড রাখছি, একটা স্ট্যান্ডের সাহায্যে এটাকে আটকাতে হবে, আর এখানে একটা বার্নারের সাহায্যে উত্তপ্ত করছি। এই হচ্ছে আমাদের সেটআপটা, এটা বার্নারের সাহায্যে আমরা হিট দিচ্ছি। তাহলে এই ফ্লাক্সেতে অ্যামোনিয়াম ক্লোরাইড ও পলিচুন 3:1 অনুপাতে নেওয়া হয়েছে, উত্তপ্ত করা হচ্ছে অ্যামোনিয়া গ্যাস। এখানেতে এই ড্রামটা ধরো এখানে জমা হবে, এখান থেকে জমা হয়ে যখন উপর দিকে উঠবে তখন চুন স্তম্ভ আছে, এই চুন স্তম্ভে কি হবে, এখানে যে জলীয় বাষ্পটা রয়েছে, কারণ আমরা বিক্রিয়াতে দেখেছিলাম, আবার বিক্রিয়া লিখছি, ধরো NH4Cl 2NH4Cl প্লাস CaOH হোল 2 সমান হচ্ছে NH4Cl CaCl2 প্লাস 2NH3 প্লাস 2H2O। আচ্ছা, NH3 গ্যাসটা, এই জলীয় বাষ্পটা কিন্তু এই চুন স্তম্ভেতে শোষিত হবে, জলীয় বাষ্পটা চুন স্তম্ভে শোষিত হবে। তাহলে এই এক্সপেরিমেন্টাল সেটআপ, একটা পরীক্ষা পদ্ধতি, এই হচ্ছে যে একদম পরিষ্কার জলের মতো রয়েছে গোল ফ্লাক্স থেকে যখনই উত্তপ্ত করা হবে অ্যামোনিয়া গ্যাস, জলীয় বাষ্প নির্গত হবে, নির্গত হয়ে এইখান থেকে যাবে, এখান থেকে চুন স্তম্ভ রয়েছে, সেখান থেকে চুন স্তম্ভ দ্বারা জলীয় বাষ্পটা শোষিত হবে, আর জলীয় বাষ্প শোষিত হয়ে কি হবে, এই গ্যাস জারেতে সংগ্রহ হবে। এখানেতে অ্যামোনিয়া গ্যাস, NH3 গ্যাস বায়ুর নিম্ন অপসারণ দ্বারা সংগৃহীত হবে। এই হচ্ছে অ্যামোনিয়া প্রস্তুতির একটা জাস্ট সিম্পল একটা সেটআপ। তাহলে এবার আমরা প্রথমে আমরা জেনেছি যে অ্যামোনিয়া প্রস্তুত করতে গেলে কি কি বিক্রিয়ক দরকার, সেগুলো আমরা জেনেছি। বিক্রিয়া শর্ত, কন্ডিশন হচ্ছে যে উত্তপ্ত করতে হবে, তাপ প্রয়োগ করতে হবে, তাপ প্রয়োগে তবে এই বিক্রিয়াটা ঘটবে। আর সমিত সমীকরণ আবার লিখেছিলাম, এই যে লিখেছি সমিত সমীকরণ, ব্যালেন্স ইকুয়েশন ইজ দিস, এটা হচ্ছে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হলো, এই সেটআপেতে আমাদের অ্যামোনিয়া প্রস্তুত হবে। এখন অ্যামোনিয়া প্রস্তুত করার সময় আমরা অ্যামোনিয়ার মধ্যে, যেহেতু অ্যামোনিয়া উৎপন্ন যখন হচ্ছে তখন জলীয় বাষ্প উৎপন্ন হচ্ছে, সেই জন্য এখানে চুন স্তম্ভ দ্বারা জলীয় বাষ্প শোষিত হয়ে শুষ্ক অ্যামোনিয়া আমরা গ্যাস জারেতে সংগৃহীত হচ্ছে। ওকে, এটা এখনো খানিকটা রইল। এখন আমরা অ্যামোনিয়া এই যে শুষ্ক করার জন্য আমরা H2SO4 বা আমরা ক্যালসিয়াম ক্লোরাইড, এগুলো প্রচণ্ড জলাকর্ষী, বা ধরো HNO3, এগুলো ব্যবহার করা হয় না কেন? এগুলো ব্যবহার করা হয় না কেন এটা মনে রাখতে হবে, এগুলো কেন ব্যবহার করা হয় না। হ্যাঁ, ক্যালসিয়াম ক্লোরাইড বা P2O5 ফসফরাস পেন্টক্সাইড, P2O5, এইগুলো কিন্তু আমরা অ্যামোনিয়া প্রস্তুত করার সময় ব্যবহার আমরা করি না। তা এগুলো যে আমরা ব্যবহার করি না, হ্যাঁ, ধরো আমরা H2SO4 দিয়ে H2SO4 যদি আমরা ব্যবহার করি তাহলে কি প্রবলেম হবে? অ্যাকচুয়ালি NH3
এটা এর জলীয় দ্রবণটা, অ্যামোনিয়ার জলীয় দ্রবণটা হচ্ছে একটা ক্ষারধর্মী NH4OH অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। এটা হচ্ছে একটা ক্ষারধর্মী। তাহলে ক্ষারের সঙ্গে এটা অ্যাসিড ধর্মী, এই অ্যাসিড এগুলোর সঙ্গে বিক্রিয়া ঘটবে এবং বিক্রিয়া ঘটে কিন্তু অ্যামোনিয়াটা সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যাবে। তাহলে অ্যামোনিয়া আমরা সংগৃহীত আমরা গ্যাস দ্বারা হবে, তার আগেই আমাদের অ্যামোনিয়া আবার নতুন করে বিক্রিয়া করবে। তাহলে সেই জন্য আমাদের মনে রাখতে হবে, এই কথা আমাদের বলবো যে অ্যামোনিয়া অ্যামোনিয়া ক্ষারধর্মী H2SO4 এর সঙ্গে বিক্রিয়া করে। প্রথমে এইটাই বলছি যে অ্যামোনিয়া ক্ষারধর্মী, তাহলে আমরা লিখছি NH3 প্লাস H2SO4, এ থেকে হবে NH4 অ্যামোনিয়াম সালফেট, একটা লবণ তৈরি হলো, অ্যামোনিয়াম সালফেট লবণ উৎপন্ন হলো। তাহলে কি হলো, অ্যামোনিয়াম সালফেট লবণ উৎপন্ন হলে কি হচ্ছে, তাহলে আমাদের একটা রাসায়নিক বিক্রিয়া ঘটে গেল। সেই জন্য আমরা H2SO4 দ্বারা সংগৃহীত করা যাবে না। তাছাড়া ফসফরাস পেন্টক্সাইড যদি বলি, সেখানে ধরো P2O5 প্লাস NH3, P2O5 ফসফরাস পেন্টক্সাইডের সঙ্গে ধরো NH3 যদি বিক্রিয়া করে, তাহলে বিক্রিয়া উৎপন্ন হবে NH4 অ্যামোনিয়াম ফসফেট। P2O5 আছে তো, তাহলে NH4 PO4 ফসফেটের যোজ্যতা 3, সেই জন্য NH4 PO4। তাহলে এইটা প্লাস ধরো প্লাস কি উৎপন্ন হবে, NH4 PO4, এটাই ধরো উৎপন্ন হলো, আর কিছু হলো না। তাহলে এখানে তাহলে দেখা যাচ্ছে একটা যৌগ তৈরি হয়ে গেল। তাহলে ফসফরাস পেন্টক্সাইডও লাগবে না। তারপরে ধরো ক্যালসিয়াম ক্লোরাইডের সঙ্গে বিক্রিয়া করে CaCl2 প্লাস NH3, এটা যখন বিক্রিয়া করবে ক্যালসিয়াম ক্লোরাইডের সঙ্গে বিক্রিয়া করে এটা একটা যৌগ গঠন করবে। হ্যাঁ, CaCl2 NH3 একটা যৌগ গঠন করবে। যৌগ, আমি কথাটা মনে রাখবে কিন্তু, যে একটা 8NH3 এইটা একটা যৌগ গঠন করছে, তাহলে একটা কম্পাউন্ড তৈরি হচ্ছে। তাহলে সেই জন্য H2SO4 বা P2O5 দ্বারা বা CaCl2 দ্বারা অ্যামোনিয়া করার কারণ একটা কথা আমাদের প্রথমেই বলতে হবে যে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ ক্ষারধর্মী হলে তখন এইগুলোর সঙ্গে রিঅ্যাক্ট করে যৌগ গঠন করবে, যার ফলে আমরা এগুলো অ্যামোনিয়া মানে শুষ্ক করার জন্য কিন্তু আমরা এগুলো ব্যবহার করতে পারবো না। সালফিউরিক অ্যাসিড অনেক সময় অনেক ক্ষেত্রে ব্যবহার করা হয়। ওকে, নাও আমরা এবার চলে যাচ্ছি, আর সেটা দরকার নেই, এবার মুছে ফেলছি। এবার আমরা যেটা আলোচনা করছি যে অ্যামোনিয়া ভৌত ধর্ম, অ্যামোনিয়ার ভৌত ধর্ম। অ্যামোনিয়া ভৌত ধর্ম। অ্যামোনিয়া হচ্ছে একটা তীব্র ঝাঁঝালো গ্যাস। এক নম্বর হচ্ছে তীব্র ঝাঁঝালো গ্যাস। জলে অধিক মাত্রায় দ্রবীভূত হয়। জলে অধিক মাত্রায় দ্রবীভূত হয়। আর অ্যামোনিয়াম ঘনত্ব হচ্ছে 8.5, তাহলে বায়ু অপেক্ষা হালকা। যেহেতু অ্যামোনিয়া জলে দ্রবীভূত হয়, সেই জন্য বলতে পারি যে 0.88 আপেক্ষিক গুরুত্ব বিশিষ্ট 35% অ্যামোনিয়া জলীয় দ্রবণকে
লাইকা অ্যামোনিয়া বলে। খুব ইম্পর্টেন্ট, লাইকা অ্যামোনিয়া কাকে বলে এইটুকুই লিখতে হবে। লাইকা অ্যামোনিয়া কাকে বলে এইটুকু লিখলেই চলবে। তাহলে এইগুলি মোটামুটি অ্যামোনিয়ার ভৌত ধর্ম। এবং আমি আবার বলছি যে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ কিন্তু ক্ষারধর্মী। খুব ইম্পর্টেন্ট, অ্যামোনিয়ার জলীয় দ্রবণ কিন্তু ক্ষারধর্মী, এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। এবং এইগুলো আমরা এই প্রপার্টিসগুলো আমরা জানলাম। লাইকা অ্যামোনিয়া কাকে বলে না, 0.88 আপেক্ষিক গুরুত্ব বিশিষ্ট 35% অ্যামোনিয়া জলীয় দ্রবণকে বলা হয় লাইকা অ্যামোনিয়া। এখন আমাদের আলোচনা হচ্ছে যে অ্যামোনিয়ার রাসায়নিক ধর্ম। অ্যামোনিয়া রাসায়নিক ধর্ম, প্রথমে লিখছি ক্ষার ধর্ম। অ্যামোনিয়া রাসায়নিক ধর্ম হচ্ছে, প্রথমে বলছি আমরা ক্ষার ধর্ম। তাহলে অ্যামোনিয়া ক্ষার কি করে, অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে লবণ জল উৎপন্ন করে। তো যাই হোক, এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখো NH3 আর H2SO4 এর বিক্রিয়ায় হয়ে যাচ্ছে NH4 অ্যামোনিয়াম সালফেট। এটা হচ্ছে অ্যামোনিয়াম সালফেট 2, অ্যামোনিয়াম সালফেট লিখে দিচ্ছি, অ্যামোনিয়াম সালফেট। আবার যদি আর একটা বিক্রিয়া নিই HNO3 নাইট্রিক অ্যাসিডের সঙ্গে, তাহলে NH3 প্লাস HNO3 সমান NH4NO3, অ্যামোনিয়াম নাইট্রেট উৎপন্ন হচ্ছে। তাহলে দেখা যাচ্ছে যে এই সালফিউরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে সালফেট লবণ, এগুলো সব হচ্ছে লবণ, এগুলো হচ্ছে সালফেট লবণ, নাইট্রেট লবণ উৎপন্ন করছে বলে তাহলে আমরা বলতে পারি যে অ্যামোনিয়া জলীয় দ্রবণ ক্ষারধর্মী। তাহলে অ্যামোনিয়ার বেসিক প্রপার্টিটা হচ্ছে ক্ষারধর্মী। ওকে, আরেকটা রিঅ্যাকশন আমাদের জানতে পারি যে অ্যামোনিয়ামের গ্যাস জার, ধরো একটা অ্যামোনিয়া আছে, এই গ্যাস জারটা NH3, এই অ্যামোনিয়া গ্যাস জার রয়েছে। এই গ্যাস জারে যদি HCl, ধরো HCl সিক্ত একটা কাঁচদণ্ড যদি এই গ্যাস জারে প্রবেশ করানো হয়, দেখা যাবে যে সাদা ধোঁয়া উৎপন্ন হচ্ছে। এই সাদা ধোঁয়াটা অ্যামোনিয়াম ক্লোরাইডের সঙ্গে সাদা ধোঁয়া, এই সাদা ধোঁয়া এখানে NH3 গ্যাস, HCl ও গ্যাসে তাহলে দেখো আমি লিখছি NH3 প্লাস HCl সমান হচ্ছে NH3, আমি NH3 ধরো গ্যাস প্লাস HCl গ্যাস সমান হচ্ছে NH4Cl, এটা হচ্ছে সলিড। তাহলে সাদা ধোঁয়া এটা কিন্তু সলিড ধোঁয়া, মানে কিন্তু সেখানে সলিড করা। তাহলে আমরা দুটো গ্যাসের বিক্রিয়ায় একটা অ্যামোনিয়াম ক্লোরাইডের একটা কঠিন পদার্থ উৎপন্ন হচ্ছে। এই বিক্রিয়াটাও খুবই ইম্পর্টেন্ট। অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন হচ্ছে, অ্যামোনিয়ার সঙ্গে HCl এর বিক্রিয়ায় অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন হচ্ছে। দুটো গ্যাসের বিক্রিয়ায় একটা কঠিন পদার্থ উৎপন্ন হচ্ছে। তাহলে অ্যামোনিয়ার কি হলো, ক্ষার ধর্ম। এবার আমরা বলছি, এগুলো দেখে নিয়েছো নিশ্চয়ই, হ্যাঁ, এই রিঅ্যাকশনগুলো ভালো করে মুখস্থ করতে হবে, এগুলো নোট ডাউন করবে। এবার হচ্ছে যে অ্যামোনিয়া বিজারণ ধর্ম। অ্যামোনিয়া কি বললাম, বিজারণ ধর্ম। অ্যামোনিয়ার বিজারণ ধর্মটা দেখো, ধরো কিউপিক অক্সাইড CuO প্লাস NH3 সমান হবে ধাতব কপারে বিজারিত হবে প্লাস N2 প্লাস H2O, ব্যালেন্স করতে হবে N2 প্লাস H2O। তাহলে এটা হচ্ছে বিজারণ ধর্ম। দেখে নাও ভালো করে যে N2 প্লাস H2O। তা আবার ধরো কপারের সঙ্গে যেমন বিক্রিয়া হলো, সেরকম লেডের সঙ্গে বিক্রিয়া করছি,
PbO প্লাস NH3 সমান Pb, লেড থেকে অক্সিজেন সরে যাচ্ছে, তাহলে Pb প্লাস N2 প্লাস H2, এই দুটো রিঅ্যাকশন দেখো, CuO প্লাস CuO প্লাস এখানে ব্যালেন্স করলে এটা এখানে 2 করতে হবে, দুটো নাইট্রোজেন হয়ে গেল, 6টা হাইড্রোজেন হয়ে গেল, 6টা হাইড্রোজেন করতে গেলে এখানে 3 দিয়ে করলাম, 3টে অক্সিজেন হতে গেলে 3, এই তাহলে এই হলো ব্যালেন্স, এই হলো ব্যালেন্সড ইকুয়েশন। এটাও যদি আমরা করি তাহলে 3Pb এখানে হয়ে যাবে তোমার, এটা 3Cu হবে, 3Cu আর 3Pb আর এটা 3H2 দেখতে পাচ্ছ। তাহলে এই হচ্ছে বিজারণ ধর্ম। তাহলে কপারকে বিজারিত করে ধাতব কপারে পরিণত করছে লেড অক্সাইড, কপার অক্সাইডকে বিজারিত করে ধাতব কপারে পরিণত করছে, লেড অক্সাইডকে অ্যামোনিয়া বিজারিত করে কি হচ্ছে না লেডে পরিণত করছে। তাহলে এই বিক্রিয়াটা কিন্তু আমাদের অ্যামোনিয়া যে একটা বিজারক গ্যাস, হ্যাঁ, সেটা এই দুটো বিক্রিয়ার সাহায্যে আমরা প্রমাণ করতে পারি। অ্যামোনিয়া যে একটি বিজারক গ্যাস, সেটা এই বিক্রিয়ার সাহায্যে প্রকাশ করতে পারি। এখন আমরা এবার আরেকটা বিক্রিয়া করব, যে এই বিক্রিয়াটা বোঝা গেল এই দুটো বিক্রিয়া। এবার লিখছি যে উত্তপ্ত সোডিয়ামের উপর দিয়ে, কি লিখছি, উত্তপ্ত সোডিয়ামের উপর দিয়ে অ্যামোনিয়া গ্যাস চালনা করা হলো। তাহলে উত্তপ্ত সোডিয়াম, তাহলে সোডিয়ামের Na, তারপরে হচ্ছে NH3, উত্তপ্ত সোডিয়ামে এখানে হিট দেওয়া হচ্ছে, তাহলে এটা হবে সোডিয়াম, উত্তপ্ত সোডিয়ামের উপর দিয়ে অ্যামোনিয়া গ্যাস চালনা করা হলো। তাহলে আমাদের কি বিক্রিয়া হবে, সোডামাইড NaNH2 সোডামাইড ও হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। উত্তপ্ত সোডিয়াম NaNH2 প্লাস H2 ব্যালেন্স করলে দুটো 4টে হাইড্রোজেন আছে, 2 করলাম, হ্যাঁ 2 করলে আবার এখানেও 2 করতে হবে, হ্যাঁ 6টা হাইড্রোজেন 2, এই বিক্রিয়াটা এই যে উত্তপ্ত সোডিয়ামের উপর দিয়ে অ্যামোনিয়া গ্যাস চালনা করলে সোডামাইড এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। এটা কিন্তু আমাদের খুব একটা ভালো ইম্পর্টেন্ট রিঅ্যাকশন, NaNH2 প্লাস H2, NaNH2 প্লাস H2। তাহলে উত্তপ্ত সোডিয়ামের উপর দিয়ে অ্যামোনিয়া গ্যাস চালনা করলে সোডামাইড, এটা হচ্ছে সোডামাইড ও হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। এখন আমাদের অ্যামোনিয়া প্রস্তুতির এই যে পর্বগুলো চলছে, এই রিঅ্যাকশনগুলো আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আগে রিঅ্যাকশন যেগুলো বলেছিলাম এগুলোও বটে। এইবারেতে আমরা আলোচনা করছি যে অ্যামোনিয়ার ক্ষতিকারক প্রভাব। এখন আমরা জানি যে অ্যামোনিয়ার ক্ষতিকারক প্রভাব খুব ইম্পর্টেন্ট, খুব দামি একটা প্রশ্ন থাকে, অ্যামোনিয়ার ক্ষতিকারক প্রভাব। এখন অ্যামোনিয়া হচ্ছে ঝাঁঝালো গন্ধযুক্ত বিষাক্ত গ্যাস। তাহলে অ্যামোনিয়া যদি ঝাঁঝালো গন্ধযুক্ত বিষাক্ত গ্যাস হয়, তাহলে সেই গ্যাস যদি আমাদের নাকের মাধ্যমে ফুসফুসে প্রবেশ করে, তাহলে আমাদের যে কোনো মুহূর্তে হয়তো যে কোনোভাবেই হয়তো জীবনহানি ঘটতে পারে বা আমরা অসুস্থ হয়ে পড়তে পারি। তাহলে কোনো জায়গায় যদি কোনো অ্যামোনিয়া তৈরির কারখানাতে যদি দেখা যায় যে এরকম হয়তো কোনো সিলিন্ডার লিক করে অ্যামোনিয়া গ্যাস বেরোচ্ছে, তখন সেখানেতে সবসময় জলের ছিটে দিতে হবে, বা চোখে মুখে যদি অ্যামোনিয়া গ্যাস দেখা যায় তাহলে জলের ছিটে দিতে হবে। জলের ছিটে দিতে হবে কেন না, অ্যামোনিয়া প্রচণ্ড জলে দ্রাব্য, অ্যামোনিয়া জলে দ্রাব্য। এই যে বললাম যে অ্যামোনিয়া জলে দ্রাব্য, অ্যামোনিয়া জলে দ্রাব্য।
অ্যামোনিয়া যেহেতু জলে দ্রাব্য, সেই জন্যে কি হবে, আমরা কি করতে পারি, অ্যামোনিয়া জলে প্রচণ্ড পরিমাণে দ্রাব্য বলে সেই জন্যে অ্যামোনিয়াটা দ্রবীভূত হয়ে যাবে, সেখানেতে আমাদের ক্ষত সৃষ্টি হবে না। কিন্তু অ্যাসিডের ছিটে দেওয়া যাবে না, কারণ অ্যাসিডের ছিটে দিতে গেলে অ্যাসিড তো এমনিতেই তো অ্যাসিড ক্ষত সৃষ্টিকারী, তাহলে অ্যাসিডের দিয়ে কিন্তু চোখে মুখে অ্যাসিডের ছিটে দেওয়া যাবে যে অ্যাসিডের সঙ্গে ক্ষারের বিক্রিয়ায় লবণজনক, কিন্তু অ্যাসিড তো আমাদের শরীরে ত্বকের পক্ষে তো ত্বকে ক্ষত সৃষ্টি করবে। সেই জন্য ওই জন্য বলছি যে কোথাও যদি অ্যামোনিয়া যদি চোখে গ্যাস নির্গত হয়, তাহলে চোখে মুখেতে সবসময় কি জলের ছিটে দিতে হবে, এই কারণে যে অ্যামোনিয়া জলে দ্রাব্য, সেখানেতে সেখানে আমরা সুরক্ষিত থাকব। ঠিক আছে, তাহলে এই কথা অ্যামোনিয়ার ক্ষতিকারক প্রভাবটা বা বড় বড় যেখানে অ্যামোনিয়া সার কারখানা আছে, বিভিন্ন অজৈব সার অ্যামোনিয়াম সালফেট উৎপন্ন হচ্ছে, তো অ্যামোনিয়া যেখানেতে সার কারখানা, সেখানেতে কিন্তু প্রিকশনগুলো নিতেই হবে। এবং যদি কোনোদিন গ্যাস লিক করে, কিচ্ছু দরকার নেই, জলের ফোয়ারা দিয়ে সেই জায়গাটাকে আমাদের সবসময় করে দিতে হবে, আর যত শীঘ্র সম্ভব সেই লিকেজটাকে বন্ধ করতে হবে। এই হচ্ছে আমাদের প্রিকশনারি মেজার। এই প্রিকশনারি মেজারটা আমাদের খুবই নেওয়া প্রয়োজন। এখন আমরা অ্যামোনিয়াটা আমরা পরীক্ষা দ্বারা প্রস্তুত করলাম, এবার আমি বলছি যে অ্যামোনিয়ার শিল্প উৎপাদন। অ্যামোনিয়ার শিল্প উৎপাদন। শিল্প উৎপাদন মানে হচ্ছে সেখানেতে লার্জ স্কেলেতে উৎপন্ন করা হয়। অ্যামোনিয়া শিল্প উৎপাদন যেখানে, সেখানেতে লার্জ স্কেলে প্রচুর অ্যামোনিয়া উৎপন্ন করা হবে। সেই অ্যামোনিয়া থেকে আমরা ইউরিয়া তৈরি করব, এবং ইউরিয়া ব্যবহারগুলো আমরা তো জানি যে ইউরিয়া তো প্রথমেই হচ্ছে যে জমিতে সার হিসেবে ইউরিয়া ব্যবহার করা হয়। তার অ্যামোনিয়া এই শিল্প উৎপাদন যে করা হয়, সেই পদ্ধতিটা হচ্ছে হেবার পদ্ধতি। কি বললাম? হেবার পদ্ধতি। তাহলে যদি প্রশ্নটা আসছে যে হেবার পদ্ধতিতে কিভাবে অ্যামোনিয়া প্রস্তুত করবে, তাহলে হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুত করার জন্য সাধারণভাবে আমরা কি করি, নাইট্রোজেনের সঙ্গে হাইড্রোজেন H2, আমি রিঅ্যাকশনটা আগে লিখছি, তারপর বাকি বিস্তারিত বলবো। এবার হলো NH3 3 আছে, তাহলে এখানে 3 দুগুণে 6, এখানে যদি আমরা 2 করি তাহলে দুটো নাইট্রোজেন হয়ে গেল 6টা 1। এই হচ্ছে রিঅ্যাকশনটা। এবার পদ্ধতি কি, নাইট্রোজেন হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে অ্যামোনিয়া উৎপন্ন হচ্ছে। সেখানেতে লৌহচূর্ণ অনুঘটক, দেখো লৌহচূর্ণ অনুঘটক হচ্ছে Fe অনুঘটক 550 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, তাহলে আর 200 বায়ুমণ্ডলীয় চাপে, 200 এটি অ্যাটমসফিয়ারিক, 200 বায়ুমণ্ডলীয় চাপে 550 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় লৌহচূর্ণ অনুঘটকের উপস্থিতিতে, আর আমরা বলতে পারি যে K2O, এটা হচ্ছে K2O একটা উদ্দীপক, বিক্রিয়াটাকে মানে কি বলবো, খুব দ্রুততার সঙ্গে উদ্দীপক যা কাজ বিক্রিয়াটাকে উদ্দীপিত করবে, এই বিক্রিয়াতে কি হচ্ছে, অ্যামোনিয়া উৎপন্ন হয়। তাহলে আমি বলছি রিঅ্যাকশন ইজ দিস, তাহলে রিঅ্যাকশন ইজ দিস। আর কি বলবো, আর বলবো যে তাহলে বলতে হবে যে 200 বায়ুমণ্ডলীয় চাপে 550 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় লৌহচূর্ণ অনুঘটকের উপস্থিতিতে এবং পটাশিয়াম অক্সাইড উদ্দীপকের উপস্থিতিতে, উদ্দীপকের সাহায্যে নাইট্রোজেনের 1 আয়তন নাইট্রোজেনের সঙ্গে 3 আয়তন হাইড্রোজেন বিক্রিয়া করে 2 আয়তন অ্যামোনিয়া উৎপন্ন হয়। এইটা কি বলা হচ্ছে, হেবার পদ্ধতি। ভালো করে মুখস্থ করে ফেলো। দেখো আবার বলছি যে 200 বায়ুমণ্ডলীয় চাপে 550 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় লৌহচূর্ণ অনুঘটকের উপস্থিতিতে এবং K2O মানে পটাশিয়াম অক্সাইড এর উদ্দীপকের উপস্থিতিতে 1 আয়তন নাইট্রোজেনের সঙ্গে 3 আয়তন হাইড্রোজেন বিক্রিয়া করে 2 আয়তন অ্যামোনিয়া উৎপন্ন হয়। এটা হচ্ছে হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতি। ভালো করে মনে রাখো, হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতি হলো। হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতি হয়ে গেল। এবারে অ্যামোনিয়ার ব্যবহার, তাহলে আমরা অ্যামোনিয়ার ব্যবহার, অ্যামোনিয়ার ব্যবহার
এক নম্বর হচ্ছে ধরো অ্যামোনিয়া ব্যবহার করা হচ্ছে কোল্ড স্টোরেজে শীতলীকরণের কাজে ব্যবহার করা হচ্ছে এক নম্বর। তাহলে আমরা বলতে পারি যে শীতলীকরণের কাজে NH3 ব্যবহার করা হচ্ছে, শীতলীকরণের কাজে ব্যবহার করা হচ্ছে। তারপরেতে নাইট্রিক অ্যাসিড HNO3, নাইট্রিক অ্যাসিড উৎপাদনে NH3 ব্যবহার করা হচ্ছে। তাছাড়া কৃত্রিম রেশম, প্লাস্টিক, রবার প্রস্তুতিতে, এইগুলো হচ্ছে অ্যামোনিয়ার ব্যবহার। কৃত্রিম রেশম, প্লাস্টিক, রবার, নাইলন, নাইলন প্রস্তুতিতে অ্যামোনিয়া ব্যবহার করা হয়। তাহলে এই হচ্ছে অ্যামোনিয়ার ব্যবহারগুলো। আর এটা হচ্ছে হেবার পদ্ধতি, অ্যামোনিয়া শিল্প উৎপাদন, এই পদ্ধতিটাকে বলা হচ্ছে হেবার পদ্ধতি। খুব ইম্পর্টেন্ট, ভালো করে নোট ডাউন করে রাখবে। হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া কিভাবে প্রস্তুত করা হচ্ছে। এরপর আমরা কি করব না, ইউরিয়া, অ্যামোনিয়া থেকে কিভাবে ইউরিয়া পাওয়া যাচ্ছে, ইউরিয়া উৎপাদন, ইউরিয়ার শিল্প উৎপাদন। আমাদের ভারতবর্ষ কৃষি প্রধান দেশ, হ্যাঁ, লক্ষ লক্ষ মেট্রিক টন ইউরিয়া আমাদের প্রয়োজন হয়। তাহলে ইউরিয়ার শিল্প পদ্ধতি, ইউরিয়া শিল্প উৎপাদন, ইউরিয়ার শিল্প উৎপাদন, ভালো করে দেখো, ইউরিয়ার শিল্প উৎপাদন। তাহলে এখানে নেওয়া হচ্ছে অ্যামোনিয়া নেওয়া হবে আর কার্বন ডাই অক্সাইডের মিশ্রণ, দেখতে পাচ্ছ অ্যামোনিয়া কার্বন ডাই অক্সাইডের মিশ্রণ, অ্যামোনিয়া কার্বন ডাই অক্সাইডের মিশ্রণ 150 অ্যাটমসফিয়ারিক চাপে, বায়ুমণ্ডলীয় চাপে 200 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, টেম্পারেচার 200 ডিগ্রি সেন্টিগ্রেড, অ্যামোনিয়ার সঙ্গে কার্বন ডাই অক্সাইড মিশিয়ে 200 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা এবং 150 বায়ুমণ্ডলীয় চাপে যদি আমাদের উত্তপ্ত করা হয়, তাহলে প্রথমে কি হবে, NH2COO NH4, দেখি NH2COO, এটাকে বলা হচ্ছে অ্যামোনিয়াম কার্বামেট, এটাকে বলা হচ্ছে অ্যামোনিয়াম কার্বামেট। এই অ্যামোনিয়াম কার্বামেট প্রথমে উৎপন্ন হবে। তাহলে এখানে অ্যামোনিয়ার সঙ্গে কার্বন ডাই অক্সাইডের মিশ্রণ যখন আমরা উত্তপ্ত করছি কত ডিগ্রি সেন্টিগ্রেডে না 200 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় এবং 150 বায়ুমণ্ডলীয় চাপে, তখন অ্যামোনিয়াম কার্বমেট উৎপন্ন হবে। এটা ফার্স্ট স্টেপ। তারপরেতে আমরা কি হবে না, অ্যামোনিয়াম কার্বমেট NH2COO NH4, এইটা আবার বিয়োজিত হয়ে, এইটা যখন বিয়োজিত হয়ে যাবে তখন হয়ে যাবে NH2CO NH2 প্লাস জল উৎপন্ন হবে H2O, এটা হচ্ছে ইউরিয়া, এটা ইউরিয়া সংকেত, ইউরিয়া। আর এটাকে আমরা লিখতে পারি CO NH2 এটা ইউরিয়া সংকেত। তাহলে এই যে কোনো একটাই লেখা যেতে পারে। যাই হোক, এই হচ্ছে আমাদের ইউরিয়া উৎপাদন হলো, অ্যামোনিয়া থেকে ইউরিয়া উৎপাদন হলো, অ্যামোনিয়া থেকে আমাদের ইউরিয়া উৎপাদন হলো। তাহলে খুব সুন্দর রিঅ্যাকশন কিভাবে হচ্ছে, অ্যামোনিয়ার সঙ্গে কার্বন ডাই অক্সাইড মিশিয়ে, 200 ডিগ্রি সেন্টিগ্রেড উত্তপ্ত করা হচ্ছে 150 বায়ুমণ্ডলীয় চাপে, তখন কি হচ্ছে, অ্যামোনিয়াম কার্বামেট উৎপন্ন হচ্ছে NH2COO NH4, অ্যামোনিয়াম। এটা ফার্স্ট স্টেপ। এবার সেকেন্ড স্টেপেতে কি হচ্ছে, এইটা বিয়োজিত হয়ে, এই অ্যামোনিয়াম কার্বামেট বিয়োজিত হয়ে NH2CO NH2 প্লাস H2O অর্থাৎ ইউরিয়া উৎপাদন হলো, ইউরিয়া উৎপাদিত হলো।
এটাও খুব ইম্পর্টেন্ট যে কিভাবে অ্যামোনিয়া থেকে ইউরিয়া উৎপাদিত হয়, ঠিক আছে, বা অ্যামোনিয়ার সঙ্গে কোন যৌগটি মিশিয়ে, ইয়েস ভেরি ইম্পর্টেন্ট, অ্যামোনিয়ার সঙ্গে কোনটা মেশাতে হচ্ছে, এইটা CO2 কার্বন ডাইঅক্সাইড মেশাচ্ছি, কোন যৌগটি মিশিয়ে ইউরিয়া উৎপাদন হয়, এগুলো আমাদের মনে রাখতে হবে। তাহলে ইউরিয়া উৎপাদন আমরা করলাম। এবার আর একটাই জিনিস আছে যে ইউরিয়ার ব্যবহার, সবাই জানে ইউরিয়ার ব্যবহার। প্রথমে একটা কথা আমরা মাঝে মধ্যে আমরা স্টুডেন্টরা খাতা দেখতে গিয়ে দেখি যে ছেলেরা যে ইউরিয়ার ব্যবহার, ইউরিয়ার বা জমিতে জৈব সার হিসাবে ইউরিয়া ব্যবহার করা হচ্ছে, জমিতে জৈব সার হিসেবে ইউরিয়া ব্যবহার হচ্ছে। তারপরে 2 নম্বর কি, ঘুমের ওষুধ, ঘুমের ঔষধ উৎপাদনেতে কি হচ্ছে না ইউরিয়া ব্যবহার হচ্ছে। তাছাড়া কালা জ্বরের ঔষধ ইউরিয়া স্টিবামাইন, কালা জ্বরের ঔষধ ইউরিয়া স্টিবামাইন, এই কালা জ্বরের ওষুধ হিসেবেও আমাদের ইউরিয়ার ব্যবহার হচ্ছে। তাহলে অ্যামোনিয়া সংক্রান্ত এই বিষয়গুলি আমাদেরকে একটু ভালো করে যদি আমরা খাতায় লিখে যদি আমরা প্র্যাকটিস করি, তাহলে আমাদের অ্যামোনিয়া থেকে যে সমস্ত প্রশ্নগুলো পরীক্ষায় আসে সেগুলো সম্পর্কে আমরা ভালোভাবে উত্তর দিতে পারবো এবং আমরা বুঝতেও পারবো। তো যাই হোক, তাহলে আমাদের আজকের ইন ব্রিফ আমরা যেটা পড়েছি সেটা একবার বলে দিচ্ছি যে আমাদের অ্যামোনিয়া প্রস্তুতি, প্রয়োজনীয় বিক্রিয়ক কিভাবে উৎপাদন করা হয়, ল্যাবরেটরিতে কিভাবে তৈরি করা হয় সেটা আলোচনা করেছি। তারপরেতে অ্যামোনিয়া যে ক্ষারধর্মী, জলীয় দ্রবণ ক্ষারধর্মী, সেগুলো আলোচনা করেছি। তারপরে অ্যামোনিয়ার ভৌত ধর্ম আলোচনা করা হয়েছে, অ্যামোনিয়ার ভৌত ধর্ম, অ্যামোনিয়ার রাসায়নিক ধর্ম আলোচনা করা হয়েছে, যে অ্যামোনিয়া বিজারক পদার্থ হিসেবে কিভাবে ব্যবহার করা হচ্ছে। হ্যাঁ, অ্যামোনিয়া যে অ্যাসিডিক নেচার, আম্লিক ধর্ম, সেটাও আমরা আলোচনা করেছি। অ্যামোনিয়ার যে ক্ষারীয় ধর্ম, সেটা নিয়ে আলোচনা করেছি। তারপরেতে আমরা অ্যামোনিয়া থেকে কিভাবে আমরা অ্যামোনিয়ার যে শিল্প পদ্ধতি, হেবার পদ্ধতি যেটাকে বলা হচ্ছে, হেবার পদ্ধতিতে কিভাবে অ্যামোনিয়া প্রস্তুত করা হয় সে বিষয়েও আমরা আলোচনা করেছি এবং অ্যামোনিয়ার ব্যবহারগুলো আমরা জেনেছি। আর তার সঙ্গে অ্যামোনিয়া থেকে কিভাবে ইউরিয়া প্রস্তুত করা হয় সেটাও আমরা জেনেছি এইভাবে। এবং ইউরিয়ার যে ব্যবহারগুলো সেগুলোও আমরা জানলাম যে ইউরিয়ার ব্যবহার হচ্ছে ইউরিয়া জমিতে সার হিসেবে, একদম সোজা সাপটা কথা, জমিতে সার হিসেবে ব্যবহার হয়। দেখা যায় জমিতে ব্যবহার করা হয়, আরে এভাবে জমিতে কি ব্যবহার করে, জমিতে সার হিসেবে, জৈব সার হিসেবে ব্যবহার করা হয়। তারপরেতে বললাম যে কালা জ্বরের ওষুধ দিন, তারপরে ইউরিয়া স্টিবামাইন, তারপরেতে আমরা ইউরিয়া থেকে আমরা আরও যে সমস্ত ব্যবহার তো বহু রয়েছে ইউরিয়া, তা সেগুলো সম্পর্কে আলোচনা। ঘুমের ওষুধ তৈরি করতে ইউরিয়া ব্যবহার করা হয়, এইগুলো আমাদের জানলাম। আর আমাদের বলেছি যে রিয়াকশানগুলো, ব্যালেন্স রিয়াকশান কিন্তু আমাদের খুব সুন্দরভাবে লিখতে হবে। ব্যালেন্স রিয়াকশান না হলে কিন্তু মার্কস কাটা যাবে, মার্কস পাওয়া যাবে না। ঠিক আছে, তাহলে এই পর্যন্তই আজকের ভিডিওটা এখানেই শেষ হলো। আমরা নেক্সট আরেকটা আলোচনা করা যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ।